আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আলম আজকে তোমাদের জন্য উচ্চতর গণিত সাবজেক্টের যে লাইভ ক্লাসটা আমার শিডিউল অনুসারে করার কথা ছিল, আমরা সেই লাইভ ক্লাসটাতে চলে আসলাম। তো আজকে আমরা আমাদের যে লাইভ ক্লাস অর্থাৎ উচ্চতর গণিতের যে প্রথম লাইভ ক্লাসটি সেই প্রথম লাইভ ক্লাসটিতে আমি ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়েছি যে আমি দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমার টপিকসই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আলোচনা করা। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির যত কিছু আছে আমাদের বেসিক থেকে শুরু করে সূত্রগুলো কিভাবে আসতেছে, কিভাবে বসতেছে, এই সকল কিছু আমরা বুঝতে চেষ্টা করব। কেমন? তো আমি আশাবাদী তোমরা সবাই এই লাইভ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমরা সবাই বুঝতে পারো বা তোমাদের উপকার মনে হয় লাইভ ক্লাসটি, তাহলে তোমরা কি করে দেবে? তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করে দিবে। কেমন? ওকে, তাহলে আমরা শুরু করি। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডের মধ্যে লিখেছি এখানে দ্বিপদী বিস্তৃতি। হ্যাঁ, দ্বিপদী রাশি আর দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ দ্বিপদী রাশি জিনিসটা কি? আমরা সবাই জানি দ্বিপদী। তোমরা লক্ষ্য করো, দ্বিপদী অর্থাৎ দুইটা পদ। দ্বি মানে দুই, পদী মানে পদ। এখানে দুইটা পদের সমন্বয়ে যে গঠিত বীজগণিতীয় রাশি আছে সেই রাশিটাই আমার হবে কি? দ্বিপদী রাশি। অর্থাৎ দুই পদের সমন্বয়ে যে গঠিত রাশি রয়েছে সেই রাশিটাই আমার হবে কি? দ্বিপদী রাশি। আর সেই রাশিটাকে ভেঙে ভেঙে যখন আমি এটার আইডেন্টিফাই বা ভেঙে ভেঙে আমি যখন এটা বিশ্লেষণ করব তখন সেটা হয়ে যাবে দ্বিপদী বিস্তৃতি। তো লক্ষ্য করো, আমি যদি এখানে একটা এক্সাম্পল লিখি, সাপোজ ধরো আমি লিখলাম এখানে a প্লাস বি হোল স্কোয়ার। আমি তোমাদেরকে কি বলছিলাম? দ্বিপদী রাশি। তাহলে দেখো দ্বিপদী অর্থাৎ এখানে পদ কয়টা আছে তোমরা লক্ষ্য করো, একটা দুইটা। এখানে দেখো দুইটা পদ কিন্তু আছে, দেখো a একটা পদ, b একটা পদ। তাহলে এই যে আমার এইভাবে যে আমি প্রকাশ করলাম এটাকে বলা হয় দ্বিপদী রাশি। কেমন? আর এটাকে যখন আমি বিশ্লেষণ করব অর্থাৎ এটাকে যখন আমি বিস্তৃতি করব তখন আমার আসতেছি কি? তোমরা লক্ষ্য করো, আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার দ্বিপদী রাশি, দুইটা পদ মিলে যে রাশিটা, আর এটা হচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ এই যে রাশিটা, এই রাশিটাকে আমি বিস্তৃতি করলে বা আমি এই জিনিসটাকে যদি ভাঙলে আমার কি হবে? এই বিস্তৃতিটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এখন দেখো আমাদের এখানে যে দ্বিপদী রাশিটা আছে সেই দ্বিপদী রাশির তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবে, সবসময় খেয়াল রাখবে, দ্বিপদী রাশির পাওয়ার যত হয় বিস্তৃতি তার থেকে এক বেশি হবে। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে দ্বিপদী রাশির পাওয়ার কত আছে? 2 পাওয়ার আছে 2। যেহেতু দ্বিপদী রাশির পাওয়ার 2 আছে, তাহলে দেখো আমি কি বলছি যে পাওয়ার যদি 2 থাকে অর্থাৎ এটা হচ্ছে n এর মান যদি তোমার যা থাকবে তার থেকে বিস্তৃতি হবে n+1 অর্থাৎ এক বেশি হবে। কেমনে? দেখো তোমরা এখানে 2 ছিল পাওয়ার, তাহলে এখানে দেখো বিস্তৃতি কয়টা হইছে? একটা বিস্তৃতি হইছে, এই যে এটা, তারপরে 2টা হইছে, তারপরে 3টা হইছে। অর্থাৎ এখানে 3টা, তোমার এখানে টোটাল 3টা বিস্তৃতি হইছে, সরি একটা বিস্তৃতি হইছে, টোটাল 3টা পদ হইছে। কেমন? এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে তাহলে আমরা কি জানলাম? আমাদের যদি পাওয়ার যতই থাকুক আমাদের বিস্তৃতিতে পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি। কেমন? যদি সাপোজ ধরো আমার এখানে আমি যদি এখানে লিখি a প্লাস বি হোল কিউব, তাহলে আমরা সবাই কিন্তু জানি a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা লক্ষ্য করো এই সূত্র তো আমরা সবাই জানি, বাট আমরা কি কখনো চিন্তা করে দেখেছি এই যে সূত্রগুলো, এই যে এগুলো সহগ, এটা সহগ মনে মনে কি আছে? 1, এটার সহগ 3, এটার সহগ 3, এটার সহগ মনে মনে 1। দেখো এই সহগগুলো আসলে এক্স্যাক্টলি কিভাবে এসেছে আমরা কি কখনো এটা চিন্তা করে দেখেছি? মনে হয় না। যারা আমরা সায়েন্সে পড়ি বা যারা আমরা দ্বিপদী বিস্তৃতি করেছি তারা আমরা সবাই জানি যে এই জিনিসটা আসলে কিভাবে এসেছে। তো লক্ষ্য করো a প্লাস বি হোল কিউব, আমি কি বলছিলাম? পদ সংখ্যা থেকে এক বেশি হবে। তো দেখো এখানে আমার n এর মান কত? n এর মান হচ্ছে 3, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 3। তাহলে আমার এখানে পদ সংখ্যা বিস্তৃতিতে আমার কি হবে? n+1 অর্থাৎ 3+1 অর্থাৎ আমার পদ হবে কয়টা? 4টা। তোমরা লক্ষ্য করো এই হচ্ছে একটা, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা, এই হচ্ছে 4টা, টোটাল 4টা আসছে কিনা?
তাহলে দেখো আমার কথার সাথে কাজের মিল আছে কিনা, তাই তো? এখন তোমরা লক্ষ্য করো, আমি একটুটা মুছে ফেললাম। তোমরা আরেকটা মজার জিনিস লক্ষ্য করো, দেখো আমি যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, আমি এটা আবার লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা কখনো কি এই জিনিসটা বিশ্লেষণ করে দেখেছো? দেখো তো এখানে আমার প্রথম পদটা কি, আমার প্রথম পদ হচ্ছে এখানে a, এবং দ্বিতীয় পদটা কি, দ্বিতীয় পদটা হচ্ছে b, অর্থাৎ প্রথম দ্বিতীয়, এই প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে b। এখানে তোমরা লক্ষ্য করো আমার যেই পাওয়ার, তোমরা লক্ষ্য করো আমার যেই পাওয়ার, এখানে পাওয়ার কত, দ্বিপদী রাশির পাওয়ারটা কত, 2। তাহলে আমার প্রথমত প্রথম যেই রাশিটা আছে মানে পদটা আছে, সেই পদটা পাওয়ার 2 দ্বারা শুরু হবে। সেম এট দ্য সেম টাইম এই পরের যেই পদটা আছে সেই পদটা 0 থেকে শুরু হবে, অর্থাৎ প্রথম পদটা পাওয়ার থেকে শুরু হবে, পরের পদটা 0 থেকে শুরু, মানে পরের পদের পাওয়ারটা 0 থেকে শুরু হবে। আমি আবার বলতেছি, প্রথম পদটার পাওয়ার থেকে শুরু হবে, অর্থাৎ যেই পাওয়ার সেটা থেকে শুরু হবে, এবং দ্বিতীয় পদটার পাওয়ার 0 থেকে শুরু হবে। তোমরা লক্ষ্য করো এখানে যদি আমি b টু দি পাওয়ার 0 লিখি, আলটিমেটলি b টু দি পাওয়ার 0 সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে b টু দি পাওয়ার 0 মানে 1, a স্কয়ার একে a স্কয়ারে আমার থাকতেছে। তো তোমরা লক্ষ্য করো এই পাওয়ারটা, এই যে এখন এই a স্কয়ার অর্থাৎ a এর পাওয়ারটা 2, পরবর্তী পদে এই a এর পাওয়ারটা হ্রাস পাবে, একটা পদ পরে হ্রাস পাবে। তোমরা লক্ষ্য করো এখানে ছিল স্কয়ার, কিন্তু দেখো এখানে কিন্তু 1 হয়ে গেল আলটিমেটলি, কিন্তু এই যে b এর পাওয়ারটা কি ছিল 0, এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রথম পদটার পাওয়ার হ্রাস পাবে, দ্বিতীয় পদটার পাওয়ার বৃদ্ধি পাবে। তো দেখো দ্বিতীয় পদটার পাওয়ার এখানে মনে মনে b টু দি পাওয়ার 0 ছিল, সেটা হয়ে গেল আলটিমেটলি 1। এখন দেখো পরবর্তী যে পদটা, এই পদটা তোমরা লক্ষ্য করো এখানে এর পাওয়ার ছিল কি 2, পরবর্তী পদে পাওয়ার কমে হয়ে গেছে 1, এর পরবর্তী পদে দেখো এর পাওয়ার হয়ে গেছে 0, যেটা লেখা লাগে না, অর্থাৎ a টু দি পাওয়ার 0 মানে কি 1, অর্থাৎ b স্কয়ার একে b স্কয়ার। তো দেখো আমরা কি দেখতে পেলাম তাহলে, আর এই যে দেখো এখানে আবার b পদটা, অর্থাৎ দ্বিতীয় যেই পদটা আমাদের আছে সেই পদটার দিকে তোমরা লক্ষ্য করো, সেখানে প্রথম ছিল 0 পাওয়ার, তারপরে 1, তারপরে 2, দেখো এই যে বৃদ্ধি পেয়েছে, প্রথমে 0 ছিল পাওয়ার, তারপরে পাওয়ারটা বৃদ্ধি পেয়ে 1 হয়েছে, তারপরে পাওয়ারটা বৃদ্ধি পেয়ে 2 হয়েছে। তোমরা এই জিনিসটা যদি ইকুয়েশন এইভাবে দেখো তাহলে খুব সহজই মনে হয়, তাই না? আচ্ছা এবার আমরা লক্ষ্য করো, আমরা যদি এই জিনিসটা আবার করি a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে যদি করি তাহলে কি হয়, আমি কি বলছিলাম, প্রথম পদটা কি হবে, প্রথম পদের উপরে যেই পাওয়ারটা দ্বিপদী রাশির সেই পাওয়ারটা বসবে। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে তোমরা লক্ষ্য করো, এখানে আসতেছে কি, আমরা কি জানি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমাদের কি এটা সবার মুখস্থ, কিন্তু এটা মুখস্থ না করেও কিন্তু বের করে যায়, সেই জিনিসটাই কিন্তু দ্বিপদী বিস্তৃতি, যাতে মুখস্থ না করেও তুমি বের করতে পারো, কেমন? ওকে, লক্ষ্য করো এখানে আমার যে n এর মানটা, আমি কি বলছিলাম, প্রথম পদে n এর মানটা অর্থাৎ দ্বিপদী রাশির যেই পাওয়ার, সেই পাওয়ারটা প্রথম পদে বসবে, এবং এই যে দ্বিতীয় যে পদটা, সেই দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে শুরু হবে। তোমরা লক্ষ্য করো এখানে যে দ্বিতীয় পদ অর্থাৎ b, এই b পদটা দেখো তো 0 থেকে শুরু হয়েছে কিনা, কারণ b টু দি পাওয়ার 0 মানে 1, আর a কিউব একে a কিউব, এটাই তো থাকে, প্লাস এরপরে লক্ষ্য করো এখানে আছে 3, এই যে 3 1, এই যে এখানে সহগ কিন্তু মনে মনে 1, এখানে সহগ কিন্তু মনে মনে সরি এখানে তো লেখাই আছে 3, এখানে সহগ 3 লেখা আছে, এখানেও মনে মনে 1 সহগ। এই সহগগুলা কিভাবে আসে এগুলো আমরা একটু পরে জানবো, কেমন? তো তোমরা লক্ষ্য করো আমি কি বলছিলাম, প্রথম পদের পাওয়ার ধাপ মানে পর্যায়ক্রমে হ্রাস পাবে, দ্বিতীয় পদের পাওয়ার পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম পদের পাওয়ার পর্যায়ক্রমে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। দেখো এখানে ছিল 3, এটা হয়ে গেছে 2, এই দেখো আলটিমেটলি এখানে হয়ে গেছে 1, আর আলটিমেটলি এখানে দেখো হয়ে গেছে 0। এখানে 0 যে দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা, অর্থাৎ a টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ b কিউব একে b কিউব, গুণ করলে কিন্তু b কিউব একে b কিউবই থেকে যায়। এরপর দেখো আমি কি বলছিলাম, দ্বিতীয় পদটার পাওয়ার কি হবে, বৃদ্ধি পাবে। দেখো দ্বিতীয় পদটার প্রথমে আমার এখানে কি আলটিমেটলি এখানে b টু দি পাওয়ার 0 ছিল, b টু দি পাওয়ার 0 ছিল কিনা বলো, এখানে b টু দি পাওয়ার 0 ছিল, তারপর দেখো বৃদ্ধি পেয়ে সেটা আলটিমেটলি দেখো এখানে 1 হয়ে গেছে, এই b টু দি পাওয়ার 0 এটা হয়ে গেছে 1, আলটিমেটলি দেখো এর পরের পাওয়ারটা এটা হয়ে গেছে কি 2, এর পরেরটা দেখো এটা হয়ে গেছে 3, অর্থাৎ পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আমি আবার বলতেছি
প্রথম পদটার যে দ্বিপদী রাশির যে পাওয়ারটা সেই পাওয়ার থেকে শুরু হবে এবং দ্বিতীয় পদটা জিরো থেকে শুরু হবে, অর্থাৎ পাওয়ার জিরো থেকে শুরু হবে। আর প্রথম পদটার পাওয়ার অর্থাৎ প্রথম পদটার যে সূচক সেটা আস্তে আস্তে হ্রাস পাবে, পর্যায়ক্রমে হ্রাস পাবে, এবং দ্বিতীয় পদটার পাওয়ার পর্যায়ক্রমে কি পাবে? বৃদ্ধি পাবে। প্রথম পদের পাওয়ার পর্যায়ক্রমে হ্রাস পাবে, দ্বিতীয় পদের পাওয়ার পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে, প্রথম পদের পাওয়ার পর্যায়ক্রমে হ্রাস পাবে, দ্বিতীয় পদের পাওয়ার পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তো তোমরা লক্ষ্য করো আরেকটা জিনিস, আমি যদি এখানে যদি আলটিমেটলি আমি ধরো এখানে আমরা তো a প্লাস বি হোল কিউব পর্যন্ত সূত্র জানি, বাট আমি যদি এখানে লিখি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 যদি আমি লিখি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এখানে সহগগুলা আপাতত বিবেচনা করব না। এখানে যে আমাদের 1 যে একটা সহগ ছিল এটা বিবেচনা করব না, এটাও বিবেচনা করব না, এটাও বিবেচনা করব না, এখানেও মনে মনে একটা 1 ছিল সেটাও আমরা বিবেচনা করব না। তোমরা লক্ষ্য করো আমি কি বলছিলাম, প্রথম পদটার পাওয়ার হবে দ্বিপদী বিস্তৃতির রাশির যে পাওয়ার সেটা। তাহলে আমি লিখি, তোমরা লক্ষ্য করো, এই যে প্রথম পদটা আমি লিখলাম, লিখে দ্বিপদী বিস্তৃতির পাওয়ার যেটা সেটা আমি বসিয়ে দিলাম। তারপর আলটিমেটলি দ্বিতীয় পদের পাওয়ারটা কি হবে? জিরো থেকে শুরু হবে। তোমরা লক্ষ্য করো, তাহলে আলটিমেটলি এখানে কি হবে? জিরো। ওকে, এরপর আমি এখানে প্লাস দিলাম। এখন দেখো এই যে সহগগুলো আমি এখানে বসাবো না, সহগগুলো আমি তোমাকে একটু পরে বলতেছি কেন আসবে বা কোথা থেকে এই সহগগুলো আসে, কেমন? ওকে, এরপরের কাজ কি আমাদের? আমি বলছিলাম কি, আমাদের প্রথম পদের যে পাওয়ার সেটা পাবে হ্রাস, দ্বিতীয় পদের যে পাওয়ার সেটা পাবে বৃদ্ধি। এখন দেখো প্রথম পদের যে পাওয়ার সেটা আমার হ্রাস পাবে, অর্থাৎ এখানে ছিল 4 হয়ে যাবে আলটিমেটলি, এখানে আমি সহগের জায়গাটা রেখে দিই, আলটিমেটলি এটা হবে 3। আর এখানে যে বি টু দি পাওয়ার 0 এটা হয়ে যাবে কি? বৃদ্ধি পাবে। প্রথম পদের পাওয়ার হ্রাস পাবে, দ্বিতীয় পদের পাওয়ার বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাচ্ছে দেখো, প্লাস আবার দেখো এখানে আমি সহগ রেখে দিলাম, সেম আলটিমেটলি দেখো প্রথম পদের পাওয়ার এখানে ছিল 3, হ্রাস পেয়ে কি হবে? 2 হবে, এবং দ্বিতীয় পদের পাওয়ার এখানে ছিল 1, এটা হয়ে যাবে 2, মানে বৃদ্ধি পাবে। তারপরে দেখো আবার আমি লিখতেছি, দেখো এখানে সহগের জন্য খালি জায়গা রেখে দিলাম আমি, এখানে ছিল কি a স্কোয়ার, অর্থাৎ এখানে পাওয়ার হ্রাস পেয়ে হয়ে যাবে 1 তো লেখা লাগে না, আমি লিখলাম না, আর এখানে পাওয়ার বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 3। এরপরে দেখো এই যে পাওয়ারটা, এখানে পাওয়ারটা 1 ছিল কিনা, এরপরে পাওয়ারটা আলটিমেটলি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা আমি এখানে 1টা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে দেখো পাওয়ারটা 0 হয়ে গেল, হ্যাঁ, 1 থেকে 0 অর্থাৎ হ্রাস পেয়ে গেল, দ্বিতীয় পদটা কি হবে? বৃদ্ধি পাবে। দেখো এই যে আলটিমেটলি কিন্তু আমাদের যে সহগের সাথে যে রাশিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে নির্ণয় করতে পেরেছি। আমাদেরকে এখানে 4 দেউক, 5 দেউক, 100 দেউক বা 500 দেউক, আমরা কিন্তু অতি সহজেই এই জিনিসটা এভাবে বের করতে পারবো, কেমন? তো লক্ষ্য করো এখানে আমাদের তাহলে যেহেতু বি টু দি পাওয়ার 0 মানে কি 1, এতই হয়, তাহলে দেখো আর এটা আমি বসিয়ে দিলাম a কিউব 1, আর এখানে কি আছে? প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, প্লাস এখানে কি আছে? a বি কিউব, প্লাস এখানে কি আছে? যেহেতু এটার মান 1, a টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে b টু দি পাওয়ার 4 একে b টু দি পাওয়ার 4। এখন দেখো আমার কিন্তু জাস্ট এখানে যে সহগগুলো রয়েছে সহগগুলোর জায়গা কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু সহগগুলোর জায়গাগুলো ফাঁকা রয়েছে। এখন আমার সেই মেইন পয়েন্ট, আমরা সহগগুলো কোথায় পাবো বা কোথা থেকে আমরা এই সহগগুলো নির্ণয় করব? তোমাদের সবার জন্য, তোমরা সবাই হয়তো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো তোমরা সবাই জানো আমাদের প্যাসকেলের ত্রিভুজ নামে একটা ত্রিভুজ রয়েছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, প্যাসকেলের ত্রিভুজ বলতে এখানে বোঝানো হচ্ছে আর কি একটা ইকুয়েশন যেটা ত্রিভুজ আকারে আসে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? এরকম এরকম 3 বাহুর যেই সীমাবদ্ধ ক্ষেত্র এটাকে বলা হয় ত্রিভুজ, তাই না? তাহলে এরকম একটা ইকুয়েশন মানে এভাবে ত্রিভুজ আকারে এটার তোমার বিশ্লেষণ হবে। তো আমরা দেখি জিনিসটা কিভাবে আসে। তোমরা লক্ষ্য করো প্যাসকেল যে উনি বলেছেন কি, তোমরা লক্ষ্য করো উনি যে ত্রিভুজটা দিয়েছেন আমাদের, আমি লিখি প্যাসকেলের ত্রিভুজ, কেমন? প্যাসকেলের ত্রিভুজ বিধি, কেমন? প্যাসকেলের ত্রিভুজ বিধি। তো দেখো প্যাসকেল যে আমাদের বিজ্ঞানী সাহেব তিনি কি বলছেন? তিনি বলছেন দেখো এখানে প্রথমে যদি 1, দেখো প্রথমে n এর মান, তোমরা লক্ষ্য করো এখানে n এর মান যদি 0 হয়, n এর মান 0, n এর মান কোনটা? লক্ষ্য করো a প্লাস b হোল টু দি পাওয়ার n, এই পাওয়ার যেটা সেটাই হচ্ছে n এর মান, কেমন? n এর মান যখন 0 হবে তখন পদ সংখ্যা হবে 1। আমি কি বলছিলাম মনে আছে? n এর মান যা পদ সংখ্যা তার থেকে 1 বেশি, অর্থাৎ n+1, n এর মান যা পদ সংখ্যা তার থেকে 1 বেশি।
তাহলে এখানে আলটিমেটলি n এর মান 0, পদ সংখ্যা আমার কি হবে 1। এখন দেখো আমার তারপরে প্যাসকেল আমাকে কি বলছে, বলছে এই 1টা দুই সাইডে চলে যাবে, কেমন? তাহলে এখন দেখো এইখানে আমার পদ সংখ্যা তাহলে কয়টা আমার ডেফিনেশন হচ্ছে 2টা। তাহলে এখানে n এর মান আমার কি হবে, দেখো এখানে দেখো n এর মান আমার, এখানে আমার n এর মান ছিল 0 ছিল বিধায় এখানে আমার কি আসছে পদ সংখ্যা 1, আর এইখানে n এর মান আমার কত হবে 1, দেখো n এর মান হবে 1, তাহলে পদ সংখ্যা কি হবে 1 বেশি হবে 2। এরপর যাই আমি আবার সেম দুই সাইডের যে 1 গুলো এগুলো থেকে যাবে আর মাঝখানের এগুলো যোগ হবে। তোমরা লক্ষ্য করো, দেখো এটা লিখলাম আমি, আর 1 1 যোগ করলে কত 2, আর এই সাইডের যে 1টা এটা থেকে গেল। আবার দেখো আমি 1 লিখলাম, এই যে দেখো এই 1 আর 2 যোগ দিলে এখানে 1 আর 2 যোগ দিলে এখানে 3, 2 আর দেখো এখানে 1 যোগ দিলে কত 3। দেখো আমি কি করলাম, দুই সাইডের 1 কিন্তু আমি ঠিক রাখলাম, তোমরা লক্ষ্য করো ভালো করে, এখানে দুই সাইডের 1 কিন্তু আমি ঠিক রাখলাম, মাঝখানে আমি কি করলাম 2 এর একে 3, 2 এর একে 3 বসাই দিলাম আর দুই সাইডের 1 ঠিক রাখলাম। এবার দেখো আমি আবার লিখি, এই 1 লিখলাম, এই 1 লিখলাম, 3 এর একে কত 3 এর একে 4, দেখো সেম ভাবে এই যে 3 এর একে কত 4, 3 3 কত 6, 3 এর একে কত 4, আর বাহিরের যে 1টা এটা আমি রেখে দিলাম। তোমরা লক্ষ্য করো, এটা আমি রেখে দিলাম। তোমরা কি লক্ষ্য করে দেখেছো এটা কিন্তু একটা ত্রিভুজের মতো যাচ্ছে কিনা? এজন্যই বলা হয় এটাকে প্যাসকেলের ত্রিভুজ। তো দেখো আমি যদি এখানে আরেকটা বাড়াই, দেখো আমি 1 2 কি বলছি, আমি দুই সাইডের 1 ঠিক থাকবে, আর এখানে 4 আর 1 মিললে কত হবে দেখো 5, 4 আর 1 যোগ করলে কত হবে আলটিমেটলি 5 হয়ে যাবে, 4 আর 6 যোগ করলে কত হবে আলটিমেটলি 10 হয়ে যাবে, 6 আর 4 যোগ করলে কত হবে আলটিমেটলি 10 হয়ে যাবে, 4 আর 1 যোগ করলে কত হবে আলটিমেটলি 5 হয়ে যাবে। আর এই যে বাহিরের যে 1টা, এই বাহিরের 1টা আলটিমেটলি দেখো থেকে যাবে। তো তোমরা লক্ষ্য করো এখানে দেখো, তাহলে আমার n এর মান কত আসতেছে 2, এখানে n এর মান কত আসতেছে 3, এখানে n এর মান কত আসতেছে 4, এখানে n এর মান কত আসতেছে 5। তো দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, n এর মান যখন 0 পদ সংখ্যা তখন একটা, n এর মান যখন 1 পদ সংখ্যা তখন 2টা, n এর মান যখন 2 পদ সংখ্যা তখন 3টা, n এর মান যখন 3 পদ সংখ্যা তখন 4টা, 1টা 2টা 3টা 4টা, n এর মান যখন 4 পদ সংখ্যা তখন 5, 1টা 2টা 3টা 4টা 5টা, n এর মান যখন 5 পদ সংখ্যা তখন 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তোমরা ক্লিয়ার? আমি আশাবাদী তোমরা ক্লিয়ার। তারপরে যদি তোমরা না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেমন? ওকে, এখন দেখো আমি যে বলছিলাম যে এই সহগটা আমি কিভাবে বের করব, আইডেন্টিফাই করব। তোমরা লক্ষ্য করো আমার এখানে এখানে যে n ব্যক্তিটা আছে, এই যে n অর্থাৎ দ্বিপদী রাশির যে পাওয়ার n, এই nটা এখানে কি আছে দেখো তো আলটিমেটলি 4, অর্থাৎ n এর মান যে 4, এটা আমার ইন্ডিকেট করতেছে, এই রাশিটা ইন্ডিকেট করতেছে, কেমন? তাহলে দেখো এই সারিটা আমার ইন্ডিকেট করতেছে এখানে, তাহলে n এর মান যেহেতু 4, তাহলে দেখো আমার প্রথমে কি বলছে, সহগ প্রথমে কি হবে, এই যে এটা যদি আমি ধরি, দেখো n এর মান যখন 4 তখন সহগ কি হবে, প্রথম সহগটা হবে আমার 1, দেখো প্রথম সহগটা হবে আমার 1 দিলেও হয় না দিলেও হয়, পরের সহগটা আমার কি হবে 4, ঠিক আছে, এরপরের সহগটা আমার কি হবে 6, এরপরের সহগটা আমার কি হবে 4, এরপরের সহগটা আমার কি হবে 1। এই যে আমার দেখো দ্বিপদী বিস্তৃতি কিন্তু হয়ে গেল। তাহলে আমি আলটিমেটলি এই জিনিসটা সুন্দরভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 4 একে a টু দি পাওয়ার 4, 1 দিয়ে গুণ দিলে এটাই হয়ে যায়, 4a কিউব b টু দি পাওয়ার 1 লেখলেও হয় না লেখলেও হয়, প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এই দেখো আমাদের a টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা আলটিমেটলি হয়ে গেল, কেমন? ওকে, এখন যদি আমাদেরকে বলে যে তুমি a টু দি পাওয়ার 5 a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করো, আমরা কি পারবো না? অবশ্যই পারবো। আমরা কি করব, প্রথম পদটা পাওয়ার থেকে শুরু করব, আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস করব, দ্বিতীয় পদটার পাওয়ার 0 থেকে শুরু করব, আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি করব, এবং আমাদের যে সহগ সেটা আমরা সাহায্য নিব কার, প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে আমরা সাহায্য নিব। তো তোমরা লক্ষ্য করো এটা তো আমরা শিখলাম প্যাসকেলের ত্রিভুজ। তো প্যাসকেলের ত্রিভুজ বাদেও কিন্তু আমাদের আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো লক্ষ্য করো আমি এই জিনিসটা এখানে রেখে দিতে চাচ্ছি, তোমরা লক্ষ্য করো এই যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমি এটা মুছে ফেললাম, জাস্ট এই জিনিসটা আমার দরকার আছে, এই জিনিসটা আমি এখানে ডান সাইডে লিখে রাখলাম। তোমরা লক্ষ্য করো a টু দি পাওয়ার a প্লাস b হোল টু দি পাওয়ার 4, তাই না, a প্লাস b হোল টু দি পাওয়ার 4 সমান আমার কত আসতেছে, a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এটা আমরা ইতিমধ্যে নির্ণয় করেছি প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে। এখন আমরা এটাই নির্ণয় করব
দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। কেমন? তো তোমরা লক্ষ্য করো, আমরা এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে নির্ণয় করি। যেহেতু আমি এটা এখানে লিখেছি, এটা মুছে ফেললাম। দেখো, তাহলে আমি এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, লক্ষ্য করো, লিখলাম এখানে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এটা আমাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে হবে। আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে দ্বিপদী উপপাদ্যের ব্যাপারটা কি, ব্যাপারটা তোমরা লক্ষ্য করো। আমরা যদি এখানে যদি আমরা লিখি, এখানে আমাদের লিখতে হবে তাহলে কি, দেখো আমাদের মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে আমার এই যে পাওয়ার, এই পাওয়ারটা আমার আগে আসবে। হ্যাঁ, এই পাওয়ার এত বা এত 440, দেখো 40 এত টু দি পাওয়ার, এই কি হবে, প্রথম পদটা কি হবে, প্রথম পদটার পাওয়ার হবে 40, প্রথম পদটার পাওয়ার, প্রথম রাশিটার পাওয়ার কি হবে, দেখো জাস্ট চেঞ্জ, খালি এই জায়গাটায় জাস্ট চেঞ্জ। এই জায়গাটায় আমরা কি করছি, দেখো সহগটা নিয়েছি দ্বিপদী, প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে আমরা সহগটা নিয়েছি। আর জাস্ট এইখানে দ্বিপদী উপপাদ্য যেটা, সেটা আমরা করব এভাবে। কেমন? 40 এভাবে আমরা করব। কেমন? এটারও ডেফিনেশন আছে, আমি বলতেছি একটু পরেই, তোমরা লক্ষ্য করো। তাহলে আমি কি বলছিলাম, আমার প্রথম পদটা হবে দ্বিপদী রাশির যে পাওয়ার, সেই পাওয়ারটা দিয়ে। দ্বিতীয় পদটা হবে কি, দ্বিতীয় পদটা হবে 0 থেকে শুরু হবে। সেম দেখো, এরপরে আমি কি লিখবো, তোমরা লক্ষ্য করো, এরপর আমি লিখবো, যেহেতু এখানে 40, এখানে হবে কি 41 হয়ে গেল। তারপরে দেখো এখানে আমার আলটিমেটলি এ টু দি পাওয়ার, আমি কি বলছিলাম, আমার প্রথম যে পদটা রয়েছে সেই পদটার পাওয়ার আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে হ্রাস পাবে, এবং দ্বিতীয় যে পদটা রয়েছে সেই পদটার পাওয়ার আস্তে বৃদ্ধি পাবে। তাই তো? এখন দেখো, তাহলে আমার প্রথম যে পদটা রয়েছে সেই পদটার পাওয়ার এখানে 4 ছিল, এখানে আস্তে আস্তে এটা হ্রাস পেয়ে এখানে 3 হয়ে গেল। আর এখানে যেই দেখো, এখানে বি টু দি পাওয়ার 0 ছিল, সেটা আলটিমেটলি হয়ে যাবে বি টু দি পাওয়ার 1। এরপর দেখো, এরপর আলটিমেটলি আমার কি আসতেছে, এরপর আসতেছে আমার 4, এখানে 40, 41, 42, 42। তাহলে দেখো এখানে কি আসতেছে, এখানে আস্তে আস্তে পাওয়ারটা, প্রথম পাওয়ারটা হ্রাস পাবে অর্থাৎ a স্কোয়ার হয়ে যাবে, দ্বিতীয় পাওয়ারটা বৃদ্ধি পাবে অর্থাৎ বি স্কোয়ার হয়ে যাবে। দেখো হয়ে গেল, 1 থেকে 2 হয়ে গেল। তারপরে দেখো এখানে প্রথম পাওয়ারটা আবার 4, 3, প্রথম পাওয়ারটা আরও হ্রাস পাবে, এখানে 2 ছিল, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে 1। এটা 2 ছিল, হয়ে গেছে 1, আর এটা ছিল 2, এটা হ্রাস, এটা আরও বৃদ্ধি পাবে, দ্বিতীয় পদটা কি পাবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 3। সেম আলটিমেটলি এর পরের যে পদটা, আমার এই পরের পদটা দেখো 4/4, 4 মানে 4, এটা এই যে এর পদটা এখন কি হয়ে যাবে, হ্রাস পেয়ে 0 হয়ে যাবে, এবং দ্বিতীয় যে পদটা রয়েছে সেই দ্বিতীয় পদটার পাওয়ার বেড়ে 4 হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, এখন দেখো এই যে 40, এই 40 যে ব্যাপারটা, এটা আসলে ডেফিনেশন করে কিভাবে, তোমরা লক্ষ্য করো, এখানে 40 ব্যাপারটা যেটা, এখানে আলটিমেটলি টোটালটা আমার কি হবে, টোটালটা আমার যেহেতু একটা সংখ্যাও এখানে নাই, এটা এই টোটাল 40 টোটালটার মান হচ্ছে আমার কি 1। দেখো টোটালটার মান আমার হয়ে যাবে 1, আর এরপরে আমরা এটা করে ফেলবো। কেমন? তো তোমরা লক্ষ্য করো, এই 40 টোটালটার মান আমার কত আসবে, অর্থাৎ এই 4 ডিভাইড বাই, এখানে যেহেতু একটা সংখ্যাও এখানে আসে নাই, তো আলটিমেটলি এখানে তোমার এই 4টা 1, এই 4 একে 4 হবে। তোমরা এই জিনিসটা আরো ভালো বুঝবে যখন আমি এটা ডেফিনেশনটা একটু এর পরেরটা দিয়ে দিব, তখন আরো ভালো বুঝবে। তাহলে এই 40 মানে কি, 40 মানে হচ্ছে 1, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 0 মানে কি 1। কেমন? এখন তোমরা লক্ষ্য করো, এই যে 41, এই 41, এই 41 ব্যাপারটার মানে কি, 41 ব্যাপারটার মানে হচ্ছে, দেখো এখানে 41, তাহলে 41, তোমরা লক্ষ্য করো 41 ব্যাপারটা কি, উপরে হবে 4 আর নিচে হবে তার এই 4 থেকে এক, মানে উপরে যাবে বড় থেকে ছোটর দিকে, নিচে আসবে ছোট থেকে বড়র দিকে, অর্থাৎ এই যে 4/1, অর্থাৎ এটা ছিল বড় হয়ে গেছে। যদি এখানে 2 থাকতো তাহলে হয়তো ইন্টু দিয়ে 3 নিচের দিকে যাইতো, আর এখানে 1 × 2 আসতো। একটু পরে তোমরা এটা আরো ক্লিয়ার হবা। তাহলে 4/1 মানে 4, তাহলে 4 চলে আসলো আমার এখানে, আর এখানে a3, আর b টু দি পাওয়ার 1 মানে হচ্ছে b। এখন দেখো 4/, এখানে 4 আর 2 লেখা আছে, দেখো এখন দেখো 4/2 ক্ষেত্রে কি হচ্ছে আমার, এটা 4/2, এই দেখো 4/2, হ্যাঁ 4/2। তো এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, দেখো আমি কি বলছিলাম, উপর থেকে বৃদ্ধি পেয়ে নিচের দিকে যাবে, অর্থাৎ এখানে 2 আছে, আমার 2 ঘর অতিক্রম করবে, তাহলে আমার 4 এর পরে নিচের দিকে যাবে 3, 2 ঘর অতিক্রম করলো, আর নিচেরটা হবে কি উপরের দিকে বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 থেকে হবে 1, 2 গেল কিনা, উপরের দিকে বৃদ্ধি পেলো কিনা, দেখো। তাহলে দেখো আলটিমেটলি এখানে আমার কি আসতেছে, 2 × 2 = 4, তাহলে এখানে দেখো 3 × 2 = 6, 6 × 1 = 6 হচ্ছে। তো দেখো আলটিমেটলি এখানে আমার কি আসতেছে 6, আলটিমেটলি এখানে 6 আসতেছে, এই যে এটার মান 6 আসতেছে, আর এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার। তারপর তোমরা লক্ষ্য করো, এখানে 4, 4, 3, তাহলে 4, 3 ব্যাপারটা কি, তোমরা এখানে লক্ষ্য করো
4 3 ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে ছিল 4 3, হ্যাঁ, তাহলে দেখো আমি কি বলছিলাম, বড় থেকে ছোটর দিকে আস্তে আস্তে এটা হ্রাস পাবে, অর্থাৎ দেখো 4 এর পরে কি আসবে, মানে 3 ঘর যাবে, হ্যাঁ, 3, তারপর যাবে কি 2, আর নিচের দিকে কি হবে, 1 থেকে বৃদ্ধি পাবে, তাহলে 3 ঘর বৃদ্ধি পাবে, 1 2 3, তাহলে দেখো 2 2 কেটে দাও, 3 3 কেটে দাও, আলটিমেটলি 4 একে 4 আসতেছে আমার, কেমন। তো দেখো এরপরে যে পদটা, অর্থাৎ এটার আমার যে সহগটা সেটা আসতেছে কি 4, আর ছিল এখানে e⁻1 মানে এই আর বি কিউব ছিল এখানে, হ্যাঁ, প্লাস, আর এই যে 4/4, তাহলে দেখো আলটিমেটলি আমার 4/4 কত আসতেছে তোমরা লক্ষ্য করো, মানে 4/4 কথাটা বলা ঠিক হবে না, 4 তো দেখো 4, এই যে 4 আমি কি বলছিলাম যে মানে তোমার মানে নিচের দিকে যাবে আস্তে আস্তে, অর্থাৎ 4 ঘর অতিক্রম করবে, তাহলে 4 এর পরে আসবে, নিচের দিকে গেলে কি হবে 3, আরো নিচের দিকে গেলে হবে 2, আবার নিচের দিকে গেলে আসবে 1, অর্থাৎ 4 ঘর অতিক্রম করলো কিনা, 1 2 3 4, ঠিক তেমনি ভাবে নিচের দিকের থেকে উপরের দিকে আসবে 1 2 3 4, হলো কিনা দেখো, দেখো এখানে এই যে 4টা হলো, তাহলে দেখো আলটিমেটলি এখানে 4 4 কাটা, 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, আলটিমেটলি এখানে 1 থাকতেছে, 1, দেখতেছো। তো দেখো এখানে এই যে 1, আর এখানে a⁻0 মানে কি, a⁻0 মানে হচ্ছে আমার 1 আমি বসালেও পাই না বসালেও পাই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর হচ্ছে b⁻4, তাহলে দেখো আলটিমেটলি আমার কি আসতেছে, b⁻, এটা আমি কালো কালি দিয়ে লিখি তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো 1 1 1 b⁻4 একে b⁻4, 4a³ b 6ab² প্লাস 4ab³ 1 1 1 b⁻4 একে b⁻4। এখন তোমরা লক্ষ্য করো তো, এখন আমাদের মজার বিষয় লক্ষ্য করো, এই দেখো a+b⁻4, এখানেও a+b⁻4, এটা করেছি আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে, আর এটা করেছি আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তোমরা লক্ষ্য করবে এটা কিন্তু দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, কেমন, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো দেখো প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে আমরা করেছি এটা, আর দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করেছি এটা, দেখি আমরা মিল হয় কিনা। তোমরা লক্ষ্য করো এখানে আমাদের ছিল কি, একটু এখানে মিস্টেক হয়ে গিয়েছে, এখানে আমাদের প্রথমে ছিল কি, প্রথমে আমার তো এখানে a⁻4 হবে, কারণ প্রথম রাশি তো হবে এখানে, তাহলে প্রথম যে পদটা সেই পদটা এখানে হবে a⁻4, কারণ প্রথম পদটা থেকে আস্তে আস্তে হ্রাস পাবে, যে 4 তারপরে 3 তারপরে 2 তারপরে 1 তারপরে 0 এইভাবে, আর পরের যে পদটা সেটা হবে কি, সেটা হবে আলটিমেটলি 0, এই যে 0। দেখো এখানে কিন্তু আমি ঠিকই লিখছিলাম a⁻4, বাট এখানে কি একটু মিস্টেক হয়ে গেছে, কেমন, ওকে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি হচ্ছে কি, আমার এখানে হচ্ছে a⁻4, তোমরা কারেকশন করে নাও। এখন দেখো তোমরা লক্ষ্য করো তো ঠিক হচ্ছে কিনা, a⁻4, এই দেখো এখানে a+b⁻4 a+b⁻4 সমান সমান, দেখো a⁻4 4a³ এখানে কত আসছে, 4a³, এই যে এখানে 4a³ ছিল, ঠিক আছে, 4a³ এই যে 4a³ b, দেখো প্লাস 4a³ b প্লাস 6a² b² প্লাস 4ab³ প্লাস b⁻4 দেখছো। তার মানে আমাদের দুইটা উপায় আছে এইভাবে নির্ণয় করার, অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ বিধিও আছে আমাদের, তারপর আমাদের দ্বিপদী যে উপপাদ্য সেটাও আছে। আমরা এইভাবে অনায়াসে আমরা যে কোনো একটা দ্বিপদী রাশিকে বিস্তৃতি করতে পারবো, কেমন। তাহলে আমরা এখন আমাদের যে বেসিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা শিখে ফেললাম। এখন আমরা তাহলে একটা অঙ্কে চলে যাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা কি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো লক্ষ্য করো আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি, আমি এটা মুছে ফেললাম। ধরো আমাদেরকে একটা অঙ্ক দিল এরকম, দেখো আমাদেরকে দিল, ধরো আমাদেরকে বলা হলো এরকম, বলা হলো যে 1 + 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করো। আমাকে কিন্তু এখানে বলে দেয়নি যে আমি কি এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করব নাকি প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে করব, এটা কিন্তু আমাকে এক্স্যাক্টলি তারা বলে দেয় নাই। তো এক্ষেত্রে তোমার সবচেয়ে যেটা তোমার কাছে সহজ মনে হয় তুমি সেটাই করবা। আর যদি তোমাদেরকে বলে দেয় যে একদম তোমার একদম
এক্স্যাক্টলি বলে দেয় যে তুমি প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারী করো, বা তোমাকে যদি বলে দ্বিপদী উপপাদ্যে সাহায্য করো, করে দিবা। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, যদি তোমাদের না বলে দেয়, আমার যে সাজেশন সেটা হচ্ছে, যদি এই জিনিসটা সহজ হয় বা খুব কম রাশির মধ্যে পাওয়ারটা যদি খুব কম হয়, তাহলে দুইটাই তোমরা দেখাই দিবা। দেখাই দিলে ব্যাপারটা আরো ভালো হয়। কেমন? ওকে, এখন লক্ষ্য করো, এটা আমরা করি। তাহলে এই যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা এটা করে ফেলি। দেখো আমরা আবার দেখো সেই চিত্রটা আঁকি, দেখো, লক্ষ্য করো, দেখো এখানে আমাদের ইয়েটা ছিল কি 1, আর এখানে দেখো প্রথম মানে n = 0 মানে 1, তারপরে এটা, হ্যাঁ, n = 0 মানে 1। তোমরা লক্ষ্য করো, n = 0 মানে কি 1, n = 2, 1 মানে এখানে দুইটা, তারপরে এখানে দেখো 1 1 যোগ করলে 2, আর এখানে 1, তারপরে দেখো এখানে 2 এর একে 3, 2 এর একে 3, আর এখানে 1, তারপরে দেখো এখানে 3 এর একে 4, 3 3 6, 3 এর একে 4, তারপরে 1, তারপরে দেখো এখানে 4 এর একে 5, 4 6 10, 4 6 10, আর এখানে 5, 4 এর একে 5, আর এখানে 1। তো দেখো আমাদের এই জিনিসটা লাগবে। এখন আমরা কিন্তু প্রথমে লিখবো এভাবে লিখবো যে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 এর 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নিম্নে প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে করা হলো। নিম্নে প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে করা হলো। প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে করা হলো। যেহেতু আমার এখানে স্পেস কম, তাই আমি সাইডে লিখেছি। কেমন? এখানে সাইড দিয়ে লিখেছি আমি। করা হলো লিখে তোমরা কি করবে, এখানে এটা লিখে দেবে, এই যে এই প্যাসকেলের ত্রিভুজটা লিখে দেবে। আর যদি তোমাদের একান্তই যদি সময় কম থাকে, তখন তোমাদের কিন্তু এই জিনিসটা যদি মুখস্থ রাখতে পারো তোমরা, যে সাপোজ ধরো 2 এর ক্ষেত্রে 1 2 1, তারপরে 1 3 3 1, 1 4 6 4 1, 1 5 10 10 5 1, এভাবে করে ফেলবো। অথবা একটু তাড়াতাড়ি করে এটা করে ফেলে বের করতে পারো। এই জিনিসটা খেয়াল রাখবো, 1 4 6 4 1, 1 5 10 10 5 1, 1 5 10 10 5 1, 1 5 10 10 5 1, এভাবে মনে রাখলে সবগুলো তোমরা অনায়াসে মনে রাখতে পারবে। তো এখন দেখো, তাহলে সুতরাং আমরা করি, তাহলে এইটা হবে কি, এই ত্রিভুজটা হবে এখানে। কেমন? তারপর আমরা করব, সুতরাং 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5, তাহলে কি আসতেছে আমার? দেখো আমরা জানি প্রথম পদটা আমার কি বলছি আমরা, পাওয়ার আস্তে আস্তে মানে তোমার যে এখানে যে পদটা, এখানে যে পাওয়ারটা, এই পাওয়ারটা কি হবে, এই পাওয়ারটা প্রথম পদের উপরে হবে। তাহলে দেখো 1 টু দি পাওয়ার 5 লিখলাম। তারপরে এই যে 3xটা, এই 3xটা কি হবে, এই 3xটা এখানে লক্ষ্য করো। আমার এখানে আরেকটা কথা আছে, এখানে যেহেতু আমার এখানে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ এখানে আমার যে তোমার সূচক বা পাওয়ারটা রয়েছে সেটা n এর মান হচ্ছে 5, অর্থাৎ আমার এই যে তোমার সারিটা, এই সারিটার সহগ আমাকে কাজে লাগাতে হবে। কেমন? এই সারিটার সহগ। তাহলে দেখো এই সারিতে প্রথম আমার কি আছে 1, তাহলে আমি আলটিমেটলি আমি এই ইগুলো পরে বসাবো, কি জানি বলে, এই যে এই সহগগুলো আমি পরে বসাবো। তারপর আমি তোমার মানে সহগগুলো পরে বসাবো। প্রথমে আমি এই আমাদের যে বিস্তৃতি, সেই বিস্তৃতিটা আমরা করে ফেলবো। দেখো তাহলে প্রথমে যেই পদটা, সেই পদটা হচ্ছে পাওয়ার 5, যে পাওয়ারটা এখানে থাকবে দ্বিপদী রাশির, সেই পাওয়ারটা এখানে বসবে। আর দ্বিতীয় যে পদটা, সেই পদটা 0 থেকে স্টার্ট হবে, তাহলে 3x হোল টু দি পাওয়ার 0। কেমন? ওকে, এরপরে দেখো, আচ্ছা যেহেতু আমাদের এখানে এখানে স্পেস স্বল্পতা রয়েছে, আমরা একটু এটা আমাদের বোঝার সুবিধাতে একটু ছোট করে ফেলি, তাহলে আমাদের এখানে লিখতে এটা সুবিধা হবে। আচ্ছা, এখানে আমাদের আলটিমেটলি আসতেছে কি, আমাদের আসতেছে 1 5 10 10 5 1। কেমন? আমরা ছোট করে ফেললাম আমাদের স্পেসটা এখানে ধরে রাখার জন্য। তো দেখো এরপরে আমরা এখানে প্লাস দিয়ে আমাদের এখানে স্পেসটা ফাঁকা রাখবো। তারপরে আমি কি বলছিলাম, আস্তে আস্তে পাওয়ারটা হ্রাস পাবে। তো লক্ষ্য করো, পাওয়ারটা এখানে প্রথমটার পাওয়ার হ্রাস পাবে 4, দ্বিতীয়টার পাওয়ার বৃদ্ধি পাবে 3x কি হবে 1, প্লাস প্রথমটার পাওয়ার আরও হ্রাস পাবে, অর্থাৎ 3 হবে, 4 থেকে 3 হবে, দ্বিতীয়টার পাওয়ার আবার বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 হয়ে যাবে। প্রথমটার পাওয়ার আবার আরও হ্রাস পাবে, এখানে 4 থেকে 3 হয়েছে, এখানে হবে কি, এখানে হবে 2, আর এখানে এটার পাওয়ার কি হবে, এটার পাওয়ার কি প্রথমটার পাওয়ার হ্রাস পাচ্ছে, দ্বিতীয়টার পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। দেখো দ্বিতীয়টার পাওয়ার ছিল প্রথমে এই যে দ্বিতীয় পদটা, অর্থাৎ এটা যদি আমাদের a হয়, আমরা যে একটু আগে করেছি, এটা যদি আমাদের a হয় আর এটা যদি আমাদের b হয়, তখন তোমরা আমাদের কি করেছিলাম, প্রথম পাওয়ারটা এই দ্বিপদী রাশির যে পাওয়ার, সেই পাওয়ার থেকে স্টার্ট করেছি, এবং দ্বিতীয় যে
পথটা, সেই পথটা কি করছি, জিরো থেকে স্টার্ট করবো, অর্থাৎ জিরো পাওয়ার থেকে স্টার্ট করেছি। তো দেখো প্রথমটা পাওয়ার ছিল 5, পরে হয়ে গেছে 4, পরে হয়ে গেছে 3, পরে হয়ে গেছে 2, এরপরে দেখো দ্বিতীয়টার পাওয়ার প্রথমে আমাদের কি জিরো হবে, জিরো থেকে 1 2, এরপর আসবে 3। তো দেখো এরপর আমাদের কত আসবে, এটা আসবে 3। এরপরের পাওয়ারটা হবে কি, এরপরের পাওয়ারটা এটা কমে গিয়ে আপ 1 টু দি পাওয়ার 1 হবে, আর এটার পাওয়ার আরও বেড়ে যাবে 3x হোল টু দি পাওয়ার 4। তারপর আলটিমেটলি দেখো এরপরে পদের পাওয়ারটা আরও কমে যাবে। এখানে আমাদের সহগের জন্য জায়গা রাখা উচিত, আমরা এরপরে সহগগুলো বসাবো। দেখো এরপরে পাওয়ারটা আরও কমে গিয়ে কি হবে, এখানে 0 হয়ে যাবে, আর এটার পাওয়ারটা আলটিমেটলি বেড়ে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তো লক্ষ্য করো, এখন আমরা আমাদের যে বিস্তৃতি মোটামুটি আমরা করে ফেললাম। এখন জাস্ট আমরা সহগগুলো বসিয়ে দিই। প্রথমটা সহগ কি বলতো তোমরা, 1 বসিয়ে দিলাম। দ্বিতীয়টা সহগ কি বলতো তোমরা, 5 বসিয়ে দিলাম। তৃতীয়টা সহগ কি বলতো তোমরা, 10 বসিয়ে দিলাম। চতুর্থটা সহগ কি বলো তোমরা, 10 বসিয়ে দিলাম। এই দেখো 10। তারপরে দেখো, হ্যাঁ 10 বসিয়ে দিলাম। তারপরে দেখো পঞ্চম যেই সহগ, সেটার সহগ কি দেখো 5। তারপর লাস্টের যে সহগ, সেটা সহগ কি 1। এই যে আমরা বসিয়ে দিলাম, দেখো আমরা আলটিমেটলি সেই জিনিসগুলো সহগগুলো বসিয়ে দিলাম। এখন আমরা গুণ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাব। কেমন? তো তোমরা লক্ষ্য করো, আমরা রেজাল্টটা নির্ণয় করি। দেখো যেহেতু কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা তো 1 হবে আলটিমেটলি। আর 1 এর উপর তুমি 1 কোটি পাওয়ার দিলে 1ই হবে, একে একে একই হবে। তাহলে আমার প্রথমটা যে পদ, সেই পদটা আমার কি আসতেছে, আলটিমেটলি 1 আসতেছে। দেখো 1, ঠিক আছে। এরপরে যাও, এরপর দেখো এখানে আমার কি আসতেছে, 1 এর উপরে পাওয়ার যাই হোক তাই তো হবে, 5 একে 5, আর এখানে 3 5 15, যেহেতু একটা পাওয়ার 3 5 15, 15x প্লাস এখানে দেখো এখানে 1 এর উপরে পাওয়ার যাই থাকুক তাই তো হবে, 3 3 9, 9 10 90, 90x স্কয়ার প্লাস এই যে স্কয়ারটা এখানে x স্কয়ার, এখানে পাওয়ার 1, এখানে 1 দিলেও হয় না দিলেও হয়। এরপরে যাও এখানে 3 3 9, 3 9 27, 27, আর এখানে কত 10 গুণ, তার মানে 270x কিউব প্লাস। এখন দেখো এখানে 3 এর উপরে পাওয়ার কত আমার, এখানে আমার 3 এর উপরে হচ্ছে পাওয়ার 4। তোমরা লক্ষ্য করো 3 এর উপরে পাওয়ার হচ্ছে 4, 3 এর উপরে পাওয়ার 4 মানে হচ্ছে 81। আমাদের কোনটা হচ্ছে, এই যে 3 এর উপরে পাওয়ার 4 মানে 81, এর সাথে 5 গুণ, অর্থাৎ গুণ হচ্ছে 5, আমাদের গুণ 5, তাহলে সেটা হচ্ছে 405, 405 x টু দি পাওয়ার 4। তারপরে দেখো এরপর যেটা আমার আসতেছে, সেটা আসতেছে কত, দেখো এখানে দেখো এই যে এখানে 1 টু দি পাওয়ার 0 মানে কি 1ই হবে, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, আর এখানে 1 তো আসেই। তাহলে এখন দেখো এখানে 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 আমার কত আসতেছে, 243, 243 x টু দি পাওয়ার 5। if x টু দি পাওয়ার 5টা বসে পড়ছে, দেখো আমাদের কিন্তু আলটিমেটলি হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে একটু স্পেস সর্বদা একটু বাঁকা হয়ে গেছে লাইনটা, তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করলে দেখবে। দেখো 1 প্লাস 15x প্লাস 90x স্কোয়ার প্লাস 270x কিউব প্লাস 405x টু দি পাওয়ার 4 প্লাস 243x টু দি পাওয়ার 5। দেখো আমাদের কিন্তু আলটিমেটলি যে বিস্তৃতি, সেটা কিন্তু আমরা দ্বিপদী প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে আমরা করে ফেললাম। তাহলে প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে আমরা করে ফেললাম। এখন এটা কি আমরা আবার কি করব, এখন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করব। তো তোমরা লক্ষ্য করো আমরা কি করতেছি, এটা কি আমরা এখন দ্বিপদী উপপাদ্যের সাহায্য করব। দেখো আমি এটা তাহলে মুছে ফেললাম, হ্যাঁ, যেহেতু আমাদের এই মানটা দরকার আছে, আমরা এটা রেখে দিলাম, আর এটাকে আমরা মুছে ফেললাম। দেখো এটা আমি মুছে ফেললাম। এখন আমরা সেম এটা কি আমরা কি করব, এত এর বিস্তৃতি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে নির্ণয় করা হলো। এত এর বিস্তৃতি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কি হবে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে নিম্নে তুলে ধরা হলো। এটা লেখলো হয় না লেখলো হয়, মানে জাস্ট তুমি লেখতে যে নিম্নে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করা হলো, এইভাবে লেখলো হয়, ঠিক আছে, ধরা হলো। তো আমরা করি, দেখো তাহলে এখানে আমাদের কি আসতেছে, এখানে আমাদের আসতেছে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5, 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5। এটা আমার তাহলে কি আসতেছে, দেখো তাহলে আমরা কি বলছিলাম, যে পাওয়ারটা, সেই পাওয়ারটা যেহেতু আমার এখানে 1, আমরা প্রথম পদটা না ধরি, কারণ প্রথম পদটা 1 মানে কি 1 এর উপর তুমি পাওয়ার 1 কোটি দাও বা 100 দাও, 100 দাও, যাই দাও তাই আসবে পাওয়ার। তো প্রথম পদটার পাওয়ার আমার ধরলেও হয় না ধরলেও হয়, কেমন? তাহলে প্রথম পদটার পাওয়ার আমরা এখান থেকে বাদ দিতে পারি, কারণ এখানে 1 বারবার আনার আমার দরকার নাই, কারণ 1 তো
তুমি 7-এর সাথে 1 গুণ দিলে 7ই হবে, 100-র সাথে 1 গুণ দিলে 100ই হবে, 1000-এর সাথে 1 গুণ দিলে 1000ই হবে, 1 কোটির সাথে 1 গুণ দিলে 1 কোটিই হবে। তো আলটিমেটলি আমাদের প্রথম পদটা না ধরলেও হয়। এখন দেখো আমরা তাহলে কি করব, দেখো আমাদের দ্বিতীয় পদটা থেকে শুরু করব। আমরা কি বলছি, প্রথম পদটা কিন্তু প্রথম পদের পাওয়ার হবে এই যে দ্বিপদী রাশির যে পাওয়ারটা, সেটার পাওয়ার আস্তে আস্তে হ্রাস পাবে। যেহেতু প্রথম পদ আমি ধরবো না, তাহলে হ্রাস পাবে যেটা 1 থাকলে আমি ধরবো না, তাহলে হ্রাস পাবে যে এটা আমার বাদ, এই কনসেপ্ট টোটালি আমার বাদ। তাহলে দ্বিতীয় পদটা কি হবে, পাওয়ার বৃদ্ধি পাবে, 0 থেকে বৃদ্ধি পাবে। তো দেখো আমরা এখানে কি হবে, 50 a to the power 0, অর্থাৎ এটা b to the power 0, এটা হচ্ছে a হয়, এটা যদি b হয় তাহলে 50 b to the power 0, তারপরে প্লাস 51 b to the power 1, b to the power 1 plus 52 b to the power 3, 2 plus 53 b to the power 3 plus 54 b to the power 4 plus 55 b to the power 5। কেমন, এই যে আমাদের দ্বিপদী যে উপপাদ্য সেটার দ্বারা আমরা এটা করে ফেললাম। কেমন, এখন আমরা এটাকে ভেঙে দেখি, ও এটা তো আমাদের লাগবে, এই মানটাতে আমরা মিলাবো যে আসলে এক্স্যাক্টলি ঠিক হয়েছে কিনা। তো দেখো এখন 50 মানে কি, আমি আগেই বলছি 1, আর এখানে এই যে এটা এই যে কোনো কিছুর উপর পাওয়ার 0, অর্থাৎ তুমি যদি 1 কোটির উপর পাওয়ার যদি 0 দাও সেটার মান অলওয়েজ 1, অর্থাৎ a to the power 0 মানে কি 1। আমরা সূচকের নিয়মে পড়েছি, কেমন সূচকের নিয়মে কিন্তু আমরা এগুলো পড়েছি যে a to the power 0 মানে হচ্ছে 1, অর্থাৎ যত এখানে যাই থাকুক না কেন পাওয়ার যদি 0 হয় সেটা 1 হয়ে যাবে, একে আলটিমেটলি একই হয়ে গেল। আর এখানে আমার দেখো এখানে 5, উপরে 5 আর নিচে 1 ঘর যাবে, হ্যাঁ 1 ঘর, এই যে 1 চলে আসলো, আর এখানে 3x × 3x আসলো। আচ্ছা এখানে যেহেতু এটা বরাবর হয়ে গেছে, আমরা এটা নিচে লিখি, এটা দেখো 1, হ্যাঁ প্লাস এখানে 5/1 3x প্লাস এখানে দেখো 5 আর 2, তাই না, তাহলে মানে বড় থেকে ছোটর দিকে যাবে উপরের ঘরে 5 4, আর নিচের ঘরে 1 থেকে উপরের দিকে যাবে 1 2, 2 ঘর অতিক্রম করবে। আর এখানে 3 3 9 9x² প্লাস এখানে দেখো 5 3, অর্থাৎ বড় থেকে নিচের দিকে যাবে 5 4 3, মানে 3 ঘর যাবে, আবার 3 ঘর নিচের থেকে উপরের দিকে উঠবে 1 2 3 গেল। এখানে 3 3 9 3 9 27 x³, এই যে 27 3 3 9 3 9 27 x³। কেমন, এরপরে দেখো 5 4, অর্থাৎ এখানে আমার আলটিমেটলি আসতেছে কি, এখানে আসতেছে দেখো 5 4, তারপর হচ্ছে 3 2 1। দেখো এখানে কয়টা পদ, 4টা, তাই না, মানে 4টা এখানে কত, 4টা হওয়ার কথা না, হ্যাঁ 4টা, তাহলে 1 হবে না এখানে, তাহলে 5 4 3 2, তাহলে নিচের থেকেও কি যাবে, উপরের দিকে যাবে 1 2 3 4 গেল। তারপরে এখানে কত আসতেছে, 3 হোল টু দি পাওয়ার 4, তোমরা লক্ষ্য করো এখানে 3 হোল টু দি পাওয়ার 4 হচ্ছে 81, 3 হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ ইনটু এখানে কত আসবে 81, হ্যাঁ 81 x টু দি পাওয়ার 4। কেমন, প্লাস এখন দেখো প্লাস এখন এখানে কত আসতেছে 5 5, তাহলে 5 5 মানে কি 5 4 3 2 1, মানে টোটাল 5টা আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা আসলো। আর এখানে 1 2 3 4 5 সবগুলো আসলো। আর এখানে কি 3 টু দি পাওয়ার 5, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 মানে কি আমার 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243। তো তোমরা লক্ষ্য করো এখানে এই মানটা তো আমার এখানে স্পেস স্বল্পতার জন্য এখানে, আচ্ছা যাই হোক আমি এটা মুছে ফেললাম, আমাদের স্পেস লাগবে এখন। দেখো তাহলে এখানে আমাদের কি আসতেছে 243 x টু দি পাওয়ার 5, 243 x টু দি পাওয়ার 5, হ্যাঁ ওকে। এখন আমরা এই জিনিসটা নির্ণয় করে ফেলি। দেখো আলটিমেটলি দেখো চিন্তা করো এখানে কি আসতেছে আমার 1, 5 ভাগ 1 মানে 5, 5ই হয় 3 5 15, 15x প্লাস এখানে দেখো 2 2 4, 2 2 4 5 2 10, 9 10 90, 90x²। কেমন, প্লাস এখন এখানে দেখো এখানে 2 2 4 2, আর এখানে দেখো 3 3 কাটা, থাকতেছে কি 5 2 10, 10 আর 27 গুণ করলে 270x³। কেমন, প্লাস এখানে দেখো এখানে 2 2 কাটা, 3 3 কাটা, 4 4 কাটা, থাকতেছে কি আমার 5/1, অর্থাৎ 5 5, আর এখানে কত 5 আর 81 গুণ, তাই তো দেখো 81 গুণ 5 কত 405 x টু দি পাওয়ার 4, প্লাস এখানে দেখো সবগুলো কাটা যায়, 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, 4 4 কাটা, 5 5 কাটা, সব কাটা, তো থাকতেছে কি আলটিমেটলি 243 x টু দি পাওয়ার 5। দেখো আমাদের আগের যে মানটা সেটাই আমরা পেয়ে গেলাম, অর্থাৎ দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা মান বের করলে যেটা পাবো প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে আমরা সেটাই পাবো, কারণ আমাদের নিয়ম কিন্তু একই।
যাই করি না কেন আমাদের নিয়ম কিন্তু টোটালি এক, মানে দুইটা নিয়ম দুই রকমের, বাট আমাদের রেজাল্ট কিন্তু টোটালি এক হবে। কেমন? ওকে, তো আমি আশাবাদী আমাদের যেই আজকের যেই তোমার এইখানে যেই দ্বিপদী বিস্তৃতির যেই নিয়মগুলো রয়েছে, অর্থাৎ বেসিক যেই নিয়মগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর আজকে আমাদের সাথে কে কে আছে আমরা একটু পরে দেখবো। তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখি আমাদের সাথে এখন কে কে আছে, দেখি আমরা। তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা সবাই দেখো। ওকে, তো আমাদের সাথে আছে শাহাদাত হোসেন, ধন্যবাদ। আমাদের সাথে আছে ইমরান হোসেন শুভ, ধন্যবাদ। আমাদের সাথে আছে মাহবুব আলম, ধন্যবাদ। আমাদের সাথে আছে আব্দুল মতিন মোল্লা, ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে আমাদের যে টপিকসটা ছিল, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির যে বেসিকগুলো ছিল আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি আশাবাদী তোমাদের দ্বিপদী বিস্তৃতির প্রাথমিক যে বেসিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আর কোনো তোমাদের প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের এখানে এই দ্বিপদী বিস্তৃতি তোমরা আসলে তোমরা ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ক্লাসটার মধ্যে কোথায় বুঝতে পারোনি বা ক্লাসটা আসলে কি বুঝতে পেরেছো কিনা সেটাও জানাবা। কেমন? তাহলে আজকে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমি লাইভ ক্লাস করেছি। তো আজকের এই লাইভ ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। কেমন? তো আল্লাহ হাফেজ।